প্রথম দিনেই সেই দলের নেতা 10 দলের সমর্থনের কারণে হারিয়ে ফেলেছে। 17 বছর লন্ডনে ছিলেন, আরামে ছিলেন, আপনার গায়ে কোনো আঘাত লাগেনি। আরাম এসে থেকে এখন আপনি মুক্তি সাজতেছেন। এই মুক্তিকে আমরা মানি না। মুক্তি সাজতে হলে যোগ্যতা লাগে না বলেন? আপনি কোন মাদ্রাসা পড়াশোনা করেছেন? আপনি সাবেক প্রেসিডেন্টের ছেলে, মাত্র পড়াশোনা করেছেন 10 মেট্রিক পাস, আর আপনি আমাদের কাছে সবক দিবেন? এটা হতে পারে না। আজকে জামাত ইসলামী জাতীয় নাগরিক পার্টি সহ আমরা দল দল ময়দানে নেমেছি আগামী বাংলাদেশকে আধিপত্যবাদ মুক্ত করার জন্য। আমাদের 24-এর শহীদরা যেই তামান্নাকে ধারণ করে জীবন দিয়েছেন, আমরা দল দলীয় নির্বাচনী ঐক্য সেই স্বপ্নের বাংলাদেশ গড়তে চাই। আমরা আগামী দিনে দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে চাই। এই বাংলাদেশে যাতে করে আর কখনো ফ্যাসিবাদ কায়েমে না হতে পারে, তার জন্য আমরা দল দল মাঠে নেমেছি। ইতিমধ্যে আপনারা জেনেছেন দল দলের পক্ষ থেকে ঢাকা 11 সংসদীয় আসনে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক জনাব নাহিদ ইসলামকে এই আসনে মনোনীত করা হয়েছে। আমরা জামাতের পক্ষ থেকে সর্বশক্তি দিয়ে জনাব নাহিদ ইসলামের পাশে থাকবো ইনশাআল্লাহ। আমরা রামপুরা বাড্ডা বাটার আমার সম্মানিত ভাই বোন এবং বিভিন্ন শ্রেণী পেশার নাগরিক যারা এতদিন আমাদেরকে ভালোবেসেছেন, আপনারা ব্যক্তি আতিককে ভালোবেসেছেন, আপনাদের প্রতি আমাদের আহ্বান থাকবে, যেই সমর্থন আপনারা আমাদেরকে দিয়েছেন দাঁড়িপাল্লার পক্ষে, যেই ভালোবাসাটুকু আপনারা আমি ব্যক্তি আতিককে দিয়েছেন, আগামীর বাংলাদেশ গড়ার ক্ষেত্রে ঢাকা 11 সংসদীয় আসনে নাহিদ ইসলামকে আপনারা চাই সমর্থন দিবে। আজকে থেকে ঢাকা 11 সংসদীয় আসনে দাঁড়িপাল্লা হবে শাপলা কলি ইনশাআল্লাহ। এই শাপলা কলির জোয়ারে এই ঢাকা 11 সংসদীয় আসনে আর কোন প্রতীকী টিকতে পারবে না ইনশাআল্লাহ। আমরা রামপুরা বাড্ডা আশ্বস্ত করতে চাই, ইনশাআল্লাহ আমরা একসাথে আছি, আমরা একসাথে থাকবো। জনাব নাহিদ ইসলামকে 12 ফেব্রুয়ারি ব্যালট বিপ্লবের মাধ্যমে বিজয়ী করার জন্য আমরা একসাথে কাজ করবো ইনশাআল্লাহ। আসুন আগামীর বাংলাদেশ হোক পরিবর্তনের বাংলাদেশ। আমরা খেয়াল করলাম গতকালকে একটা বিশেষ দলের নির্বাচনী ওনারা জনসভা করা শুরু করেছেন। অত্যন্ত দুর্ভাগ্যজনক হচ্ছে প্রথম দিনেই সেই দলের নেতা 10 দলের সমর্থনের কারণে হারিয়ে ফেলেছে। যেই সুরে শেখ হাসিনা কথা বলতো ফ্যাসিবাদ, আর যেই সুরে ওই শেখ হাসিনার মন্ত্রীরা কথা বলতো নতুন বাংলাদেশে একটা বড় দলের নেতা সেই সুরে কথা বলেছে। আমরা বুঝতে পেরেছি বাংলাদেশের জনগণকে আপনি চিনতে পারেন নাই। আপনি 17 বছর লন্ডনে ছিলেন, আরামে ছিলেন, আপনার গায়ে কোনো আঘাত লাগেনি। তার জন্য আপনি 17 বছরে আরামে এসে থেকে এখন আপনি মুক্তি সাজতেছেন। এই মুক্তিকে আমরা মানি না। মুক্তি সাজতে হলে যোগ্যতা লাগে না বলেন? আপনি কোন মাদ্রাসা পড়াশোনা করেছেন?
আপনি সাবেক প্রেসিডেন্টের ছেলে, মাত্র পড়াশোনা করেছেন 10 মেট্রিক পাস, আর আপনি আমাদেরকে সবক দিবেন? এটা হতে পারে না। নতুন বাংলাদেশে রাজনীতি করতে হলে বয়ান পরিবর্তন করতে হবে। ফ্যাসিবাদের বয়ানে রাজনীতি করতে গেলে যুব সমাজ আপনাদের রাস্তা করে নিক্ষিপ্ত করবে। আমরা 12 তারিখে জনাব নাহিদ ইসলামের গলায় আমরা ফুলের মালা পরাবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, দলটা নির্বাচন ঐক্য জিন্দাবাদ, স্বপ্ন করে জিন্দাবাদ, জামাত ইসলামী জিন্দাবাদ।